চার বন্ধু মিলে বের হয়েছে তাদের স্বপ্ন পূরণে। তাদের জীবনের স্বপ্ন জাস্ট চিল করা। ও তার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তুমি যেমন মামা বাপ নিয়ে যেমন গাড়ি চালাইতেছো এমনি না চালে সুন্দর করে চালাও। চোখে তুমি চশমাটা খোলো। গাড়িটা কিন্তু তোরও না আরও না, এটা ভারত তুমি গাড়ি আনছি। একটু এদিক সেদিক হয়ে গেলে মনে করো জরিমানা দিতে হবে। আমার কিন্তু এত টেয়া নাই, আবার ঘুরেতে আনছি সিলমিল করতে আনছি, এটা ঠিক আছে, কিন্তু আবার এত টাকা পয়সা নেই জানো। আর এমনি ভাব ধরে গাড়ি চালাইতে হয়, ঠিক আছে। জনপারে গাড়ি চালাইছি, কত ভাব ধরছি, কত মায়া পটাইছি। জিজ্ঞাসা আমার গাড়ি নাকি, আমি তো কিছু মামা গাড়ি তো ভাড়া রাখছিল। ও হচ্ছে আবির। ছোটবেলা থেকেই সরকারি স্কুলে পড়াশোনা করেছে। তখন ফ্যামিলি থেকে পেত মাত্র 30 টাকা। আর এখন প্রতি 4 মাস পর পর জীবনের সবকিছু যেন আবিরের হয়েও হয় না। আর চিল করা সেটা তো একদমই না। চিল করতে যাবো, যাবি তুই? কি করতে? চিল। চিল করতে? কই যাবি? রিসর্ট। খাম্বাও আছে আমার, খাম্বা। সুইমিং পুলও আছে, গোসল করতে পারবি, লগে মাইয়াও যাবি। ওটা চল, মাস্তি হবে। মামা আমি তো চিল করতে পারবো না মামা। আমি বাসে আসি, হাইটা হাইটা যাই। আমার খালি সেমিস্টারের টাকা দেয়, আমার তো চিলের টাকা দেয় না, ওটা আমার কপালে নেই মামা। এই যে ফকিনে মকিনে জিন্দগিতে রিসর্টে যাইতো না। ওই তুই ফকিরলি কইলি কারা? ওই তুই ফকির। মামা কাম ডাউন মামা, কাম ডাউন। আমি ফকিরনি, আমি ফকিরনি। তোর তো সব ধনী বলাবা, তোরাই তো চিল করবি। চিল তো মামা আমার কপালে নাই। কষ্টে কইছি মামা, আমার মনের কষ্টে মামা, বুঝো না মামা? মামা চশমাটা খুব সুন্দর হয়েছে মামা। চশমা কমন ছাড়াই দিলাম নাকি? কমন সেল। হ্যাঁ মামা, নেক্সট টাইম কিন্তু পারবো। মামা এটা কিন্তু বাবুরে দোস্ত এরকম করিস না, আমি প্রথমবার আম্মুকে ছাড়া বের হইছি। তুই যদি এমনি কথা কও হাতে তো কনফিউজড হয়ে যাবে। তুই সুন্দর করে কথা কও, এত সুন্দর করে চালায়। আমার যে কি ভাল লাগতেছে দোস্ত। ইনি হচ্ছেন এলভিন, মায়ের একান্ত বাধ্যগত সন্তান, যে কিনা মায়ের কথা ছাড়া এক চুলও নড়ে না। Either trying heat or a heavy rain, it was a perfect tourist mood for the start of our journey. We had a set of আম্মু পড়তেছি। এখনই খাও, এখনই খাও। আম্মু আমার পড়া আছে অনেক। এখন পড়ো।
exercise. I করছি, said হ্যাঁ? to myself, put some মোবাইল দেখলাম যে হাতে। অ্যাসাইনমেন্টের একটা টপিক ছিল, এটা ইন্টারনেটে সার্চ দিচ্ছিলাম। দেখি কি অ্যাসাইনমেন্ট। এই তোমার অ্যাসাইনমেন্ট, এই টপিক। যে জিনিস থেকে মানুষকে যত বেশি দূরে রাখা যায় সেই জিনিসের প্রতি নাকি মানুষের ফ্যাসিনেশন অনেক বেশি থাকে। এলভিন হচ্ছে তার একমাত্র উদাহরণ। Exploring jobs, some organization. দোস্ত দোস্ত দোস্ত, Mentoring. কিসে? আমার না কিছু কালেকশন লাগবো। কালেকশনটা শেষ হয়ে গেছে, অনেক দিন দেখি না। কিছু থাকলে দে না। কোনটা নিবি? আপাতত তোর কাছে যারটা আছে ওরটাই দি। আমার তো জনি ডিনারটা ভাল লাগে। তো জর্ডিরটাই দে, ওইটাই হইব। আর দেখলে হয়েছে নতুন একটা। পেনড্রাইভ আনছস? দে। ও এই নে। আমার কিন্তু কালকে ট্রিট দিবি। আর ট্রিট দেবো দেবো, তুই খেলে আমার নতুন একটা দে। দোস্ত, আমার একটু দে না। কি? আমার একটু দে, আমি একটু দেখব। তুইও এখন দেখবি নাকি? পেনড্রাইভ আছে? দোস্ত থাক, দরকার নাই। আম্মা যদি দেখে তাহলে অনেক ঝামেলা হয়ে যাব। আরে আম্মা কেমনে দেখবে? আমি তো তোর ল্যাপটপে তুই ঢুকাবি এটা। না, আম্মা আমার ল্যাপটপও চেক করে দোস্ত। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তোর ফোনে আমি দিয়ে দিতেছি, নাহলে মেইল করতেছি। দাঁড়া। না 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 না, ফোনে দেওয়ার দরকার নাই, কারণ আম্মা আমার মোবাইলটাও চেক করে। তাহলে তুই একটা কাজ কর, এসব দেখা বাদ দিয়া নিজে কর। আচ্ছা কি রে বন্ধু, বুঝলাম না। রিক্সা চলে যায়, ঠেলা গাড়ি চলে যায়। আচ্ছা তুই আমার কনফিউজ করি না তো, একবার জোরে একবার আস্তে আচ্ছা আস্তে। আরেকটু জোরে যা, একটু জোরে যা, এই একটু জোরে যা। এমনি করলে কনফিউজ হয়ে যাবো, কিছু একটা হয়ে যাবো কিন্তু মামা। না না না, ঠিক আছে, এবার ঠিক আছে। সারিকা, একটু ভিডিও করি দোস্ত। তোর অবস্থা দেখে তো মনে হয় তুই বমি টমি করবি তো। আমি জীবনে বমি করি নাই। ওকে ডান, ঠিক আছে। ও হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি অফ দিস ইউনিভার্সিটি, সারিকা। তাকে দেখতে যতটা না ধনির দুলালি মনে হয়, ঠিক ততটাই সে। সারিকা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, আর তাই তো এই ইউনিভার্সিটিতে সেই স্কলারশিপ নিয়ে ভর্তি হবার সুযোগ পেয়েছে। ইউনিভার্সিটিতে পড়তে তার টাকা না লাগলেও চিল করতে কিন্তু। কি আর কেন মুতে দিচ্ছে? গাড়িটা কেন সাইড করছে? গাড়ি থামবে না কোনো, যাই চাপুক না কেন। আরে বেটা মুতে দিচ্ছে রে মামা। তো আমি কি করবো? এই যে সামনে চলে আয় পড়ছি, ওখানে যাই মুতি। আরে আরে বেটা, রিসোর্ট কত দূরে তোর খবর আছে নি? এরা বন্ধু তুই বামে সাইড করছ স্যার? না, করতে পারবো না। মানে কি তো আমার কি হয়েছে দোস্ত? কইছি ডান। গাড়ি থামবে না, এই গাড়ি রিসোর্টে যাওয়া পর্যন্ত থামবে না। আমার চালানির মধ্যে ঝামেলা হয় যদি আমি ব্রেক দেই, ঠিক আছে মামা? একটা যে রিদম থাকে এটা নষ্ট হয়ে যায়। কিছু হয় না, কিছু হয় না। আচ্ছা তুই চালা, তুই আস। এই বেটা সবখানে ঝামেলা। আরে তো ওরা কিছু কবি তো না। আরে কি হইছে? তুই এরকম সাতসের কিনলে? কি হয়েছে? কিছুই তো বুঝতে। কিচ্ছু হয় না তো। ও জানোস কি কয়? কি করবো? কি কইছে এখন? ওরে একটা বোতল দে তো। কি হয়েছে? কি লেবো তো মামা শুই না ভালাইছে। আরে দূরে বেটা, আমি দোচ্ছা না দোস্ত একটু। আচ্ছা
দোস্ত দোস্ত এটা সাইড করছ দোস্ত দোস্ত তুই না ভালো দোস্ত এটা সাইড করছ আমার মামা তুমি আজকে মাফি করে দে। এরে দোস্ত তোর আল্লাহ দয়া লাগে দাঁড় পড়ি যায় দেরি হইছে হাতের কথা শুনবি না দোস্ত হাত পড়ে যাইতেছে রে দোস্ত এই সবাই দোয়া কর, বৃষ্টি পড়তেছে। আল্লাহ হাতের কেউ বাঁচাও। দোস্ত প্লিজ। আর ও হচ্ছে পলাশ, নোয়াখালীর একমাত্র কৃতি সন্তান। ঢাকায় পড়াশোনা করতে এসে সে তার সবকিছু পরিবর্তন করতে পারলেও পারেনি শুধু তার ভাষাটা পরিবর্তন করতে। আর তাই তো সবাই তাকে গাইয়া গাইয়া রে তুই ও প্রিয়ারে গাইয়া এ গাইয়া পুরা গাইয়া উগান্ডা থেকে গাইছে উগান্ডা আমার নাম কিয়া। সরি, নাম নেই আর কি, আপনার কিয়া। পৃথা। কিয়া? পৃথা। পৃথা? এটা কি খাওয়ি না হিডা না মায়ের হিডা কোনটা? ইটস পৃথা। ও পৃথা, বাবুরে বাবুরে, এ নাম কে রাখছে আপনার? আব্বা আমারও তো রাখেন একটা শিব। আব্বা আমার নাম রাখলে নাম রাখবো সালমা, খানম, রোজি, লিপি, এগুলো না রাখবি। আর মনে এগুলো মনে হয় নিজেই রাখছেন আপনার নাম। কেন? আচ্ছা দেখ, সমস্যা নেই, নামের বানান এগুলো। কিয়া? ইউনিভার্সিটিতে তাদের যেন একটা রোবোটিক লাইফ। জীবনে নেই কোনো আনন্দ, নেই কোনো চিলিং। আর এইভাবেই বন্ধুত্ব হয় এই চারজনের। তারপর তারা প্ল্যান করে যেভাবেই হোক তারা চিল করবে। আমরা কি ফকিনের পোলানি? আমাকে কি টেহা পয়সা নাইনি? হ্যাঁ তারা সিল করতে যাবো, তা আমরা কি কাউয়ানি? আমরা সিল করতে পারতাম না? কি রে, আমার বাপে কি টাকা পয়সা কম আসেনি? তা আমরা কেমনে চিল করবো বেটা? দোস্ত চিল তো করা যায়, কিন্তু তোরা জানিস আমাদের কত লিমিটেশন আছে। আমি তো চিল করতে চাই, কিন্তু আমাকে তো আম্মু বকবে। তোমার মুখ বকে দিবে, তোমার মুখ খালি বকে, তোমার মুখ বকে। দোস্ত একটা কথা বলি, তোরা খালি সিদ্ধান্ত নে তোরা কেমনে করবি। তোরা খালি সিদ্ধান্ত নে, আরে খালি জানা যে তোরা এমনি সিল করতে চাস। আই তো আছে, আইকে ফকির নির্পলা নিয়ে আই। আরে দেখলে মনে হয় টেহা পয়সা নাই, কিন্তু আমার কাছে ভরপুর টাকা পয়সা থাকে সবসময়। আমি আমি পারমিশন কিভাবে নিব? তোমার তো যেতে হবে না, তুমি তো পারমিশন পাবে না। তুই পারবি তো ম্যানেজ করতে দোস্ত? পারবো দোস্ত, তোর সাথে একটু হেল্প লাগবে। ওইটা নিয়ে তুই চিন্তাই করিস না মামা, তোর যা হেল্প লাগে আমি আছি। তাইলে কি আমরা যাচ্ছি? দোস্ত আমরা যাচ্ছি দোস্ত। তোরা যেমনে মন চায় ম্যানেজ কর, ম্যানেজ করে আমারে জানা। আমার কথা হচ্ছে হিগুনে যে রিসোর্টে যাইবো, আমরা ইয়াতুন ভালো রিসোর্টে যাইতে হইব। হিগুনে যে সুইমিং পুলে পানি দিয়ে গোসল করবো, ইয়াতুন ভালো হানি দিয়ে আমরা গোসল করুম। হেতারা লই যাবো খাম্বা উগা, আমরা লই যাবো খাম্বা দুগা। হেতাগুলোকে মাইয়া যাবে উগা, আমগুলোকে মাইয়াছে দুগা। ঠিক নেই? দে তাহলে মামা, হাত দে। দে বন্ধু। দিলাম। কিন্তু মামা জামু কেমনে? আরে বেটা গাড়ি আমি দিইম তো, তোরা এত টেনশন করছিস কি লাগে? ড্রাইভার লোন যেত না, ড্রাইভার লোনে ঝামেলা আছে। তোকে মধ্যে কেউ যদি চালাইতে পারে তোরা চালাবি। আমি পারি না দোস্ত। আমিও পারি না। মামা আমি পারি। শিওর? আমার ড্রাইভিং লাইসেন্স আছে, 2 মাস উবারগিরি করছি। তাইলে তো হয়ে গেল মামা। আম্মু বকা দিবে। মামার হাত থেকে বন্দুকটা নিলাম, দেখি বাঘটা তাকায় আছে। মামারে বললাম চলো পিড়ায় মারি, মামা বলে না। এটা কি ফ্রুটি খাবাস নেই ভাই?
কি দিলেন এটা? চাইলাম ফ্রুটিকা। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। আগে চোখে চোখ রেখে দাম দাম জাস্ট 2 রাউন্ড দোস্ত। ভাগ তো ভাগ তো দূরের কথা, একটা পাখিও দেখতে পারি নাই। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। সুতো কাটা লাল ঘুড়িটা ডাকছে কাছে আয়, শিশির ভেজা ঘাসের ওপর দৌড়ে খালি পায়। বৃষ্টি হয়ে ভাঙবে আকাশ, আসবে আমার কাছে। নীলচে জলে দেখবো ছায়া মেঘের ভেলায় ভেসে। ছোট নেই তো জানি আমি, আয়না তো তাই বলে। বাড়ছে বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে। আমায় বেঁধে রেখো না, যুব আকাশ দুহাত দিয়ে ভেঙে সীমানা। আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। বিকেল শুধু আমায় ডাকে, আয় বেরিয়ে আমার কাছে। লালচে আকাশ রং ঢেলেছে, আঁকবো ছবি সে ক্যানভাসে। রং বেরঙের স্বপ্ন এঁকে ছড়িয়ে দিব দূরে। বাড়ছে বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে। আমায় বেঁধে রেখো না, যুব আকাশ দুহাত দিয়ে ভেঙে সীমানা। আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। আমায় বেঁধে রেখো না, যুব আকাশ দুহাত দিয়ে ভেঙে সীমানা। আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার। আমায় বেঁধে রেখো না, যুব আকাশ দুহাত দিয়ে ভেঙে সীমানা। আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার। তো তোর যে ফালতু মোবাইল, তোর তোর আম্মুরে বলিস একটা ফোন কিনতে। এরকম কা তোর মোবাইলটা। দেয় না। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকক্ষণ তো সুইমিং করলেন স্যার, এখন যদি স্যার ভিজা কাপড়ে স্যার এখানে বসে থাকেন স্যার তো ঠান্ডা লেগে যাবে স্যার। সমস্যা নাই, আমরা একটু রেস্ট নিচ্ছি। স্যার আপনারা স্যার কয়টা রুম লাগবে স্যার আমাকে যদি বলতেন স্যার, তাহলে স্যার আমি লাগেজগুলি ভিতরে স্যার সার্ভ করে দিতাম। 4 জন তো 4টা রুম লাগবে। জি স্যার। আর 4টাতেই এসি লাগবে। জি স্যার। ওকে। জি স্যার। দোস্ত 4টা রুমের কি দরকার, 2টা হলে তো হয়। আমি তো একা থাকতে পারি না, তো রাতে ভয় লাগে, আমি আরো একসাথে থাকবো। ইরে টিয়া কি আর গাবাই নেই? হ্যাঁ, 6টা রুম দিয়ে কি করবি? 6টা রুম লাগতো না, এনতে হুতি থাক। আপনি এনদি ল্যাব কথা যা আছে সব তলে দিয়ে দিতেন, আর আপনি এমিয়েন এমিয়েন। কি বললো স্যার? আরে এত লোক কি কথা কবেন? কথা কবেন আপনি আন লগে না। জি স্যার। স্যার নাম কি আপনার? স্যার আমার নাম হচ্ছে জাভেদ ওমর। বাড়ি কোনায়? স্যার নারায়ণগঞ্জ। এখানে রুমের ব্যবস্থা কি কি আসে বিষয় স্যার কনসার্ন?
স্যার আমাদের এখানে স্যার এত রুম লাগতো না, এত কথা শুনতে হইতো না। রুম ওগা দিবেন, ওগা রুমে দুইটা খাট দিবেন বড় বড়, পোলা দুগা এক খাটে শুইব, মাইয়া দুগা এক খাটে শুইব। বুঝছেন কি কইছি? ঠিক আছে নি? এসে না হইলেও চলবো, বড় বড় পাকিস্তানি ফ্যান এগুলো আছে না ডান্ডালা, এগুলো দুগা দিয়ে দিবেন। শেষ। আর টিয়া কত? সরি স্যার, আসলে আমাদের স্যার এখানে যে কটা রুম আছে স্যার সবকটা রুমে এসি আছে। আচ্ছা এসি থাকলে আচ্ছা এসির খরচ দিয়ে মারি, সমস্যা না। টিয়া কত? স্যার আমাদের স্যার 8000 টাকা। কত? 8000। আমি ডাকাতুন ফোন দিলাম, আমার গুলো 50% ডিসকাউন্ট দিব, অনাম না করেন 8000 টাকা। স্যার ডিসকাউন্ট দেওয়ার পরই স্যার 8000 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর 8000 টাকা কেন? এগুলো আপনি আমার শিখান। 8000 টাকা হলে আমি রিসোর্টে কিলে আইম, 8000 টাকা হলে তো আমি ইন্ডিয়া চলে যেতে পারো। আপনি নিজে যাবেন 8000 টাকা দাম হলাম এলো, আপনাদের দেখি তো এটা মনে হয় না। চাই শোনেন, নেমে আইয়েন, শোনেন। জি স্যার। রুম একটা দিবেন, টেয়া দিম 6000 টাকা, রুমটা দিয়ে দিয়েন, আর 500 টাকা আমি আমার টিপস দিই, এটা আপনার পার্সোনাল, ঠিক আছে নি? হ্যাঁ স্যার, এটা তো স্যার আমাদের স্যার সবকিছু স্যার কম্পিউটারে স্যার টাইপ হয়তো স্যার এটা আসলে করা পসিবল না স্যার। কম্পিউটার টাইপটা কে করবে? আপনি তো করবেন নাকি নাকি অন্য কেউ করবে? স্যার তাহলে একটা কাজ করুন স্যার, স্যার আপনি আমাকে 5000 টাকা দিবেন স্যার, আর স্যার সবাইকে বলবেন স্যার আপনি 4000 টাকা দিয়েছেন। সেটা আপনি আমার কন লাগতো না, সেটা আমি আপনার স্যারা দেখি বুঝছি। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে কি আমি আপনার সাইডে নেমটা কি কইতাম নি? আপনি তো আসলে ভালো মানুষ না, ঠিক আছে নি? আমি আপনার হেঁটে দিই, আপনাদের ব্যবস্থা করে দেন, যান। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, যান যান। তুই না কইলি যা ইচ্ছা তাই করতে? যা ইচ্ছা তাই করো মানে এটা না যে তুমি সাইডটা রুমলি থাকবা। এই যে পানিতে নামতো সেটার কিন্তু একটা খরচ আছে, হুতি যে রয়েছে সেটার একটা খরচ আছে, 1 ঘন্টা পর পর যে খালি দাঁত এনলো খালি সাবাওয়ের এই খাওয়ানোর খরচ আছে একটা। টেয়া তো একটা লই আনছ, তুই উবার যে চালাইছিস 2 মাস ধরে, কত টাকা কামাইছিস তুই? খবর রাখিস নি তুই কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? আজ যত টাকা আনছি বেগুন খরচ হয়ে গেছে। কিন্তু এসি রুম ছাড়া তো আমি থাকতে পারবো না। তোর আম্মুরে কই দাও না অন্তরজ্ঞ এসি লই আনতো। ওই তুই আর বাতাস করবি রাতে বেলা। কিরে রুম পাইলে পাইবো, না পাইলে না, তার আমি যা সেটিং দিয়ে দিছি, এত যদি এটার মধ্যে দিতে পারে তো দিব, নাহলে এমনি হুতি থাক। 27টা আছে রুমে তো কি হইছে? এখানে বন্ধু বান্ধব এসে মজা করতে আইছি না আমরা। দোস্ত একটা রুমে তো কিভাবে থাকবো? আম্মু শুনলে তো আরো বকা। তাইলে এক কাজ কর, তোরা থাক, আমি চলে যাই। দোস্ত, আমার জন্য একটা ধনী মায়া দেখ, অনেক জায়গায় সম্পত্তি আলা, বাপের প্রচুর টাকা পয়সা আলা, তবে অন্য মায়া দেখা আমার একটু বেঁচে দে। আরে তুই কি বলিস? অমন মায়া পাইলে তো তার ভাইরে আমিই বিয়া করতাম। হ্যালো আম্মু। হ্যাঁ, তুমি ঘুমাও না এখনো? আমি তো পড়তেছিলাম। বলো কি, এত রাতেও পড়তেছো? তুমি না বেড়াইতে গেলা? না, এখানে একটা ইন্টারেস্টিং টপিক পাইছিলাম তো, তাই পড়তেছিলাম। আমি বুঝছি তোমার ইন্টারেস্টিং টপিক কি, এগুলো এখন বাদ দাও, এখন আর পড়া লাগবে না। জি আম্মু। ঘুমায় পড়ো। আচ্ছা। ওই কি হইছে তোর? ও বাবু, আই দোস্ত এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও মাগো, কি হইছে তোর? কি হইছে তোর? দোস্ত আরে কি টানি লই যায়, আরে হানি টানে, আরে আকাশ টানি লই যায়। ও মাগো কি আর এই রাস্তে দা ছেড়ে যাবো, ছেড়ে যাবো।
মাগো মানুষ তোরা দুগা আইতে সাইরগা ও মা ও আউরে দোস্ত আর কিছু হয় নাই, তুই একটু ওঠ ওঠ। ও মা ও মাগো ও আউরে কি হইছে তোর? বলছিলাম এত খাইস না। কে তুই সারিগা আমি এই বেটা, খাইছি তো আমিও, তোর মতো ওভার অ্যাক্টিং করতেছি নাকি? বন্ধু তুমি কিনলে আমার কিডনি শুকনো পুরো ডাইলা। তুমি তো বন্ধু রং বলছো বন্ধু, তুমি তো খাইছো খালি ভিজাটা, তাই তো লগে শুকনোটাও খাই এলাইছি। এদিকে আয়। কি হয়েছে, তুই চুপ না খাইছিস? না দোস্ত, আমি তো ঝোলের সাথে মাখায় খাইছি। দোস্ত জানিস আমি আজকে কি করছি? শোন, আম্মুকে আমি আজকে মিথ্যা বলছি। কংগ্রাচুলেশন দোস্ত, আমার ঠিক কি ভালো লাগতেছে, এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমি চিল করতে আসছি। তো আমরা তো চিল করতেই আসছি। শোন শোন শোন, আমার না এখন লং ড্রাইভে যেতে ইচ্ছে করতেছে। চল আমরা আজকে লং ড্রাইভে যাবো, আর আর ড্রাইভিং করবো আমি। তুই কি ড্রাইভিং পারো? তুই কেমনি করবি? পারি না তো কি হয়েছে, তুই শেখাই দিবি। আচ্ছা তাহলে ঠিক আছে। দোস্ত কি হয়েছে তোর? দোষ আমি তো শুকনাটা খাইয়া লাইছি। চুপ না খাইলে কেন? জল দিয়ে মাইখা খাইতি। উপরে আয় 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 দোস্ত আয়। দোষ আই উপরে কেমনে যাই? হ্যাঁ এইদিকে আয়, এইদিকে আয়। এদিকে নি হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে টানিল রে বন্ধু, আরে টানিল। ইরে আর রথের ফুলায়েন না রে, আর রথের ফুলায়েন না। আল্লাহ ভারী রে, উনি এভাবে কিভাবে কেমনে হইলো ভাই? বাহ ভাই আপনারা জানেন না রাতের বেলা যে সুইমিং পুলে নামা যাবে না? আরে ভাই একটু অসুস্থ তো, ও না পানি কি ময়লা হয়ে গেল নাকি? এটা কেন আমি নাই? আরে ভাইয়া আপনারা কেন হবে না, কেন নামছি? আপনার এইভাবে তো নামার কোনো রাইট নেই ভাই। ভাইয়া একখানা শুকনা খেয়ে এলেছি। কি ভাইয়া? শুকনা হয়েছে অনেক খান্ন ভাইয়া, হ্যাঁ কেন ভুলে খাই এলেছি আর কি ভাইয়া। অনেক খান্ন শুকনা, আর শুকনা খাচ্ছ তুই? এই মিয়া কি করলেন মিয়া আমার ফ্রেন্ডারে? তুই শুকনা খাচ্ছ? ওই বেটা ম্যানেজার, এই আমার ফ্রেন্ডে লয়ে শুকনা খাওয়া ভাই এর বলুন তো ভাই, এর মনে গেছে ইগারে শুকনা খাওয়া। দোস্ত আয় আয় আয়। বলুন তো ভাই এটা ইগার খিদে লাগছে, ইগার খিদে লাগছে, ইগারে শুকনা খাওয়া। বড় ইগারে শুকনা খাওয়া। মামার হাত থেকে বন্দুকটা নিলাম, দেখি বাঘটা তাকায় আছে। মামারে বললাম চলো পিড়ায় মারি, মামা বলে না। এটা কি ফ্রুটি খাবাস নেই ভাই? কি দিলেন এটা? চাইলাম ফ্রুটিকা। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। আগে চোখে চোখ রেখে দাম দাম জাস্ট 2 রাউন্ড দোস্ত। বাঘ তো বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখতে পারি নাই। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। দোস্ত তুই কি পারবি? প্লিজ পাগলামি করিস না, তুই আবিরকে দে প্লিজ। চুপ বেটা, আমি ছোটবেলায় শিশু মেলায় গাড়ি চালাইছি না। ইরে এলভিন, গাড়িতে তুই যদি কোনো লাগাইতেস তাহলে তো আমাকে বিপদ হইব। তুই ড্রাইভারের কাছে গাড়ি দিতে। ওই বেটা আমি কি ড্রাইভার নাকি? বারবার ড্রাইভার 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 করতেছস। ওই তুই চালা তো, জোরে চালা, যা হইবার হইব। দোস্ত আস্তে আস্তে যা। ইরে সামনের দিকে তাকা। দোস্ত বামে 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 বামে। আরে ব্রেক কর ব্রেক কর। ও আল্লাহ গো, ও আল্লাহ।
আচ্ছা তুই এমনি কাঁদতেছিস কেন? মেজাজটা খারাপ হইতেছে। এই তুই কান্না থামাবি? আচ্ছা আমি বুঝলাম না, এত কান্নাকাটি করার কি আছে? অন্ত গাড়ি চালাতে পারস না, গাড়ি চালাইছস, খাইয়া লাইছস, হাতা ঘরের মধ্যে লাগাই দিছস, অন কি হাতা ঘরে এটা ভাঙি গেছে, অন্ত কাইনলি কি হাতা ঘরে এটা কি জোড়া লাগবো? হ্যাঁ বন্ধু আমি একটা কথা বলি শোনো, যা সিলমিল যা করছো অঞ্চল ঢাকার দিকে চলো, এগুলো সব বাদ দি, চলো রাত্রের মধ্যে ভাগি চলে যাই। যদি আমাদেরকে রাতে বেলা পুলিশ এসে ধরে। এই পুলিশ ধরবো কেন? আমরা কি কিছু রং কিছু করছি নাকি? হ্যাঁ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা কালকে যাবো সকালে যাই না দেখবো, যদি রং কিছু হয় ক্ষতিপূরণ দিয়ে আমো। একবারে হাতে ক্ষতিপূরণ দিয়ে উল্টা লাইব, টেয়া আসেনি পকেটে? হ্যাঁ টেয়া নাই 2 টাকা হাতে ক্ষতিপূরণ দিব, জীবন দিনই ক্ষতিপূরণ দিবি তুই? আমি কোনো ক্ষতিপূরণ মতিপূরণ বাবা দিতে হইতাম না, আনছি তো করে ঘুরেতে কি বলে তোরা সিলমিল করবি, আসছি সিল করতাম, আর সিল করা শখ মিটে গেছে। বাবারা তোমরা থাকো, আর তোমরা যদি ঢাকা মলকে যাইতে চাও চলো, নাহলে মনে করো আমি একলা একলা ফালাই চলে যাই। দোস্ত এটা কিন্তু ভালো বলছে, চল আমরা এখনই টাইম থাকতে পালাই যাই। কি ভালো আইডিয়া, আমরা কি কাপুরুষ নাকি বেটা? কইছি না সকালবেলায় যামু যাই না দেখমু, যদি রং কিছু হয় আমরা নিজেরা সবাই মিলে যাই পুলিশের কাছে সারেন্ডার করে দিয়ামু। তুমি যাও, তোমার এগুলো জেল জরিমানার অভ্যাস আছে বাবা, আমাকে কোনো জেল জরিমানার অভ্যাস নাই, আর বংশে কেউ জীবনে জেলে ঢুকে নাও, জেল কি এটা দেখেও না চোখে। তোরা কি এখানে থাকবি নাকি হারারাতে এরকম করবি? আর তোরা কতবার মানা করছি ইগারে খাওয়াইচ্ছা, মা ইকে খাইতে আর না, তারপরে ইগারে ঠেলি খাওয়াইছে, আর ইগারে দেখ খাইতে খাইতে বুড়ো হয়ে গেছে, আর হিগার কথা আর কিয়া কইম, হিগা মনে হয় যে আরো খাইতে পারে না বিদেকে মেজাজ গরম করে রয়েছে। তোরা এখানে থাকলে থাক, না থাকলে ঘুমা, না থাকলে হলাই যা, যেটা মন চায় সেটা কর, আর ঘুমাইতেছে আমি রুমে যাই ঘুমাইম, আমার একখানে ঘুমাইতে দে, আমার একখানে শান্তি দে তোরা। আচ্ছা দোস্ত এখন তুই কান্নাটা বন্ধ কর, কালকে তো সকালে আমরা ওখানে যাইতেছি, তারপর যদি যাই দেখি মেজর কিছু হইছে তুই ইচ্ছা মতো কান্দিস, আমরা কেউ তোরে বাধা দিব না। আর তোরাও এই রাতের মধ্যে কেমনে ঘুমাবি? আমার তো ঘুম আসবে না, আমি ঘুমাইতে পারবো না। তো না কি করার, এনে বসে থাকি আর মশা মারি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ কোনায় লই আনছো আল্লাহ তুমি আমারে, আইছিলাম বলে কি সিলমিল করতাম, নিজে কাউ হয়ে গেলাম হিগুনের কাছে। এক্সকিউজ মি ভাইয়া, এই বাসাটা কোন? এটা বাসা নয়, স্কুল। বেড়া বেড়া 5 মাস খাড়া করে এটা বলে স্কুল? আমরা কি জীবনে স্কুল কলেজে হরি ননি? আমরা কি দেই ননি? স্কুল কলেজ কিরকম? এই গ্রামের গরিব বাচ্চাদের পড়ার জন্য এই স্কুল। ভাইয়া এখানে কারা থাকে, আর থাকলে ওরা কোথায়? ওদের কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা অ্যাক্সিডেন্টের জন্য কি তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল? শারীরিক ক্ষতি হয়তো কারো হয়নি, তবে আমার অনেক বড় মানসিক ক্ষতি হয়ে গেছে। তার মানে স্কুলটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা হাতে বাচ্চা করে পড়াতে আন কি হইছে? বাচ্চা করে পড়া ভালো কথা, অন যেটা হয়েছে যে আমার বান্ধবী কালকে মনে করেন একটু মালমূল একটু মাথা ঘুরে গেছিলো, তো ইয়াহলে মনে করেন হেতে গাড়ি নিয়ে মনে করেন লাগাই দিছে আর কি। অন যেটা হয়ে গেছে না, তো ইমোশনের কথা শুনি তো লাভ নাই, টেয়া দিয়ে দিম, টেয়া দিলে হয়ে যাবো, শেষ তো চল তাইলে এবার। দেখেন টাকা পয়সা দিয়ে এই স্কুলটা আমি আবারও বানাতে পারি, কিন্তু এই এলাকায় সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা। মানুষজন তাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই কাজে লাগিয়ে দেয়, পয়সা ইনকাম করতে পাঠিয়ে দেয়। সবচাইতে কষ্টের কাজ হচ্ছে তাদেরকে কনভিন্স করে তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা। সরি ভাইয়া, আমার জন্য এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। না ইটস ওকে, বাদ দিন। এমনিতেই গ্রামের লোকজন আমাকে খুব একটা পছন্দ করতো না, তাদের বাচ্চাদেরকে আমি ধরে নিয়ে আসতাম। এখন স্কুলটাও ভেঙে গেছে, দ্যাটস ডান। আমিও বেঁচে গেলাম কষ্ট থেকে। ওকে জান আপনি। ভাইয়া আমরা কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ আপনি চাইলে আমরা আবার স্টুডেন্টও ম্যানেজ করে দিব। তুই কত স্টুডেন্ট ম্যানেজ করবি?
তোর আম্মা তোর ঘরে তুই ছাড়া না, তুই নতুন জায়গা আসি কত স্টুডেন্ট ম্যানেজ করবি? তুই সিনোসি এলাকার কাউরে, হ্যাঁ? দরকার হলে টিয়া পয়সা দিউম, বাচ্চারা 10 টাকা দিউম, চকলেট টাকা দিউম, দৌড়ায় মনে করে স্কুলের ভিতরে ঢুকে যাবো, সমস্যা কি? দিয়ে দিও মারি, শেষ কাহিনী শেষ। এটা হলে এত ইয়া করার কি আছে? ভাইয়া আমরা স্টুডেন্টও ম্যানেজ করে দেব, আমরা স্কুলও এটা তৈরি করে দেব। ওকে। সুতো কাটা লাল ঘুড়িটা ডাকছে কাছে আয়, শিশির ভেজা ঘাসের ওপর দৌড়ে খালি পায়, বৃষ্টি হয়ে ভাঙবে আকাশ, আসবে আমার কাছে, নীলচে জলে দেখবো ছায়া মেঘের ভেলায় ভেসে, ছোট নেই তো জানি আমি, আয়না তো তাই বলে, বাড়ছে বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে। হ্যালো গাইস, দিস ইজ সারিকা। আমি আছি ঢাকার বাইরে ছোট্ট একটি গ্রামে। এখানে আমরা স্কুল মেরামতের কাজ করছি। আমার সাথে আছে আমার বন্ধুরা। হ্যালো, আমরা এখানে স্কুল মেরামতের কাজ করছি, প্রচুর চিল হচ্ছে। আমিও আসছি এখানে, আমিও আসছি চিল করতে। আপনারা চলে আসেন এখানে, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি আমাদের সাথে যদি স্কুল মেরামতের কাজে যোগ দিতে চাও তাহলে তোমরা এখন চলে আসো, জয়েন করতে পারো, তোমাদের প্রচুর চিল হবে, আমি তোমাকে বলতেছি। কিন্তু দোস্ত, আম্মু যদি এই ভিডিওটা দেখে তাহলে আমার কি হবে? আরে দূর, তোর আম্মু আমাদের সাথে চিল করবে। এটাই তো আন্টি, আমরাও চলে আসেন আন্টি, আমরা যাচ্ছি। আমায় বেঁধে রেখো না, ছুবো আকাশ দুহাত দিয়ে ভেঙে সীমানা, আমায় পিছু ডেকো না, খুঁজবো আমি হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। ডাকে আয় বেরিয়ে আমার কাছে, লালচে আকাশ রং ঢেলেছে, আঁকবো ছবি সে ক্যানভাসে, রং বেরঙের স্বপ্ন এঁকে ছড়িয়ে দিব দূরে, বাড়ছে বয়স তাই বলে কি থাকবো বসে ঘরে।